দেখে কি মনে করছেন রাস্তায় মোজাইক দানা দেওয়া হয়েছে? অবশ্যই একটা ভাবার বিষয় রয়েছে। এখন কিন্তু মোজাইকের কাজ কমে গেছে, এখন মার্বেল টাইলসের কাজ শুরু হয়েছে, কিন্তু রাস্তায় চলছে মোজাইকের কাজ। মোজাইক দানা, যেটা পাথর দানা দিয়ে তৈরি হতো, সেই মোজাইক দানা। এমনটা আপনাদের মনেই হতেই পারে। 2 মাস যেতে না যেতেই সিমেন্ট বালি উঠে দিয়ে পাথর দেখাচ্ছে। দূর থেকে দেখে মনে হবে সুন্দরভাবে মোজাইক দানা দিয়ে রাস্তা তৈরি হচ্ছে। এটা অন্য জেলায় নয়, পুরুলিয়া জেলার বড়াবাজার 2 নম্বর ব্লকের অন্তর্গত রাস্তা। আপনারা হয়তো অনেকেই জানেন, বড়াবাজার শহরকে বাইপাস করার জন্য বাম আমলে তৈরি হয়েছিল এই বাইপাস রাস্তাটি। সেটি নষ্ট হয়ে যায়। গত 2 মাস আগেই বড়াবাজার বাইপাস মোড় থেকে কলেজ পর্যন্ত হয়েছিল এই ঢালাইয়ের কাজ, কিন্তু মাত্র 2 মাস যেতে না যেতেই সেই সিমেন্টও নেই আর বালিও নেই, রয়েছে ছোটো ছোটো গিঠির দানা। তাই দেখে মনে হচ্ছিল মোজাইক দিয়ে রাস্তা তৈরি হয়েছে। এই বিষয়ে আমি নয়, এলাকাবাসী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কি বললেন আপনারা শুনুন। এটা খুব নিম্নমানের সিমেন্ট দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে, বালিও সব নিম্নমানের। আমি চাইছি এই যাতে 2 নম্বরই কাজ বন্ধ হয়, ভালোভাবে যাতে কাজ হয়, এবং এখানে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই কাজের পূর্ণাঙ্গ তদন্ত করা হয়। রাস্তা যখন ঢালাই হয়, আমরা প্রথম থেকে বলেছিলাম যাতে ভালোভাবে ঢালাই হয়, কিন্তু সে বিষয়ে ঠিকাদারের হেলদোল নাই, এবং সে নিজের মনমর্জি মতোভাবে এইভাবে ঢালাই করেছে নিম্নমানের সিমেন্ট বালি দিয়ে। আমার নাম নিশাপতি মাহাতো, ভারতীয় জনতা পার্টি বড়াবাজার 2 নম্বর মণ্ডলের প্রেসিডেন্ট। ধরে বড়াবাজার এলাকার যে বাইপাস রাস্তাটা খারাপ ছিল, কিছুদিন 2 মাস আগে ওই রাস্তাটা আবার মেরামত হয়, আবার ঘুরেই খারাপ হয়। এই যে সরকার, বর্তমান তৃণমূল সরকার, যে সরকার চলছে, এলাকায় যতদিন না এই যোগ সাধক প্রশাসনের সাথে যে কাটমানি বন্ধ না হয়, তাহলে এইরকম রাস্তা হতেই থাকবে, বারবার খারাপ হবে। এবং সঠিক প্রশাসনিক তদন্ত করে এবং পাশে থেকে যদি ওই ঢালাই সঠিক সিমেন্ট বালি দিয়ে যদি কাজ করে, তো রাস্তা ঠিকই হবে। কিছু বছর 2 আগে যে কাজ হতো রাস্তায় ঢালাই, এখনও পর্যন্ত যে ঢালাইগুলো আছে ওটা কোনো টনক নেই। এই যে বর্তমান যে সরকারের চরম দুর্নীতি, ঠিকাদার বালি গিটি যে সব কয়লার থেকে এদের ভরপুর যে দুর্নীতি, সেই দুর্নীতির প্রতিবাদে আজ বড়াবাজার ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমি এই প্রশাসনের কাছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি নিজে আকর্ষণ করছি যাতে প্রশাসনিক থাকে, পুনরায় যাতে রাস্তাটি ঢালাই হয় এবং মেরামত সঠিকভাবে যেমন হয়। দেখুন, এই রাস্তাটা হচ্ছে যেখানে বাইপাসটা শুরু এই দিক থেকে, আর সেখানে করে বাস স্ট্যান্ডের মুখোমুখি যেখানে শেষ হচ্ছে, এই রাস্তাটা শুধু সাধারণ যাত্রীদের নয়। এই রাস্তাটা হচ্ছে বিক্রম টুডু যে কলেজ আছে, সেই কলেজের সমস্ত ছেলে মেয়েদের, এবং এই বাইপাস দিয়ে সমস্ত বাস, এমনকি বোকারো দিয়ে ধানবাদ দিয়ে যেটা কাটা যাচ্ছে, এই দ্রুতগামী বাসও এই রাস্তা দিয়েই যাতায়াত করে। ফলে এই রাস্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় রাস্তা। কিন্তু এই রাস্তাটা এরকম বেহাল দশায় এর আগে আমরা ডিএমকে বলেছি, এবং আমরা বড়াবাজারের বিডিওর কাছে কয়েকবার দাবি করেছি যে যে কোনো সময়ে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে, এই রাস্তাটাকে রিপেয়ারিং করা হোক। তারা আশ্বাস দিয়েছিলেন এটা আমরা করব, কিন্তু হয়তো সে কাজটাও হলে যে পরিশ্রম নিয়ে করার কথা, যে রাস্তাটা চওড়া হওয়ার কথা, এখন একটা বাস গেলে আর একটা কোনো গাড়ি এলে তাকে রাস্তায় সাইড দিতে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। কিন্তু যে কাজটা হলো সেটা গুণগত মানটা অত্যন্ত নিম্ন। এই বড়াবাজারে আজকে যে টাকাটা স্যাংশন হয়েছিল তার একটা পার্সেন্টেজ আজকে ঠিকাদাররা যেমন করে আত্মসাৎ করেছে, তার সাথে আজকের এই নেতারা তারা একটা পার্সেন্টেজ আত্মসাৎ করেছে। আর সামগ্রিক অর্থে যেটা মূল কাজ, সেটা হচ্ছে অত্যন্ত নিম্নমানের
পাথর সিমেন্ট থেকে শুরু করে অত্যন্ত নিম্নমানের রোডহীন অবস্থায় সেটা ঢালাইটা করা, যার ফলশ্রুতিতেই 2 মাসের মধ্যেই রাস্তাটা উঠে যাচ্ছে। যে আজকে 2 মাস আগে ছিল বেহাল দশা, এই এরপরেই হবে আবার এই বর্ষাতেই, যদিও এইবার পুরুলিয়াতে বর্ষা নয়, কিন্তু যে ছিটে ফোঁটা বৃষ্টি পড়ছে তাতেই রাস্তাটার বেহাল দশা। এবং যে কোনো সময় এই রাস্তাটা বন্ধ হওয়া মানেই হচ্ছে ওই কলেজের ছেলে মেয়েদের যাতায়াত এবং দ্রুতগামী যে বাস যাতায়াত করছে সবটাই একটা অচল অবস্থা দেখা দেবে এবং মারাত্মক ক্ষতি হবে। আমরা চাই অবিলম্বে এই রাস্তাটাকে তদন্ত করা হোক এবং নতুন করে এই রাস্তা নির্মাণ করা হোক এবং রাস্তা চওড়া করা হোক, এবং যারা এই দুর্নীতি, যারা এই পার্সেন্টেজ খেয়েছে, যারা এই চক্রান্তটা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। আজকে শুধু বড়াবাজারের রাস্তা নয়, আজকে ছোটোখাটো সমস্ত রাস্তায় আজকে এই দুর্নীতির শিকার এবং নিম্নমানের জিনিস দিয়ে রাস্তা তৈরি হচ্ছে এবং কিছুদিনের মধ্যেই দ্রুত ভেঙে যাচ্ছে। ফলে এইটাকে তদন্ত করা হোক এবং যারা এর সাথে যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটাই আমাদের দাবি। আমার নাম রঙ্গলাল কুমার, এই কমিটি। ওয়েস্ট কিওর ফার্মা এখানে প্রতি শনিবার সকাল 11টা থেকে বসছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার চিন্ময় নন্দী। প্রতি রবিবার বিকেল 3টেয় বসছেন জেনারেল ফিজিশিয়ান অরিজিৎ ভট্টাচার্য। প্রতি শুক্রবার সকাল 8টায় বসছেন মেডিকেল অফিসার ডাক্তার অভিষেক দত্ত। প্রতি শুক্রবার বিকেল 5টায় বসছেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ মহিলা ডাক্তার লুগুই সরেন। এখানে ডাক্তারবাবুদের জন্য শীততাপ নিয়ন্ত্রিত আধুনিক চেম্বারের সুযোগ সুবিধা রয়েছে। পাশাপাশি রোগীদের জন্য আছে শীততাপ নিয়ন্ত্রিত ওয়েটিং হল। ঠিকানা দুবরা, পুরুলিয়া, দুবরা হাই স্কুল সন্নিকট। মোবাইল নম্বর 9932257634। बहुत अच्छा, बहुत दिल से हम लोग को बहुत खुशी हुआ कि यहाँ पे एक मेडिकल खुला और औरतों के लिए तो ज्यादा बेटर हुआ है। नहीं, ये पहली बार है इतना, मतलब 23 साल के बाद हम मतलब ऐसा देखे कि इतना आराम मिला हम लोग को कि घर से निकले और मेडिकल ऐसा